আসসালামু আলাইকুম। সারাদিন ধরে ভাবছি কী খাওয়া যায়, মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করছে না, মুখে একেবারেই রুচি নেই। তাই ভাবলাম পেঁপেটা একটু ভর্তা করে দেখি। এই পেঁপে ভর্তাটা কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। প্রথমে আমি একটা পেঁপে নিয়ে পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর কেটে নিলাম। খোসা ছাড়িয়ে আমি পেঁপেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পেঁপেটাকে কেটে নেওয়ার পরে আমি এটাকে আবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ পেঁপেতে প্রচুর পরিমাণে কষ থাকে। যেন কষটা না থাকে এই জন্য আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। পেঁপে ভর্তা কম বেশি আমরা সকলেই পছন্দ করি, আর এই পেঁপে ভর্তাটা করার জন্য কিন্তু অবশ্যই একেবারে কাঁচা পেঁপে দরকার হবে। কাঁচা পেঁপে হলে পেঁপে ভর্তাটা খুবই ভালো হয়। পেঁপে দিয়ে আমরা অনেক রেসিপি করি, পেঁপে ভর্তা করি, পেঁপে মাখা করি বা পেঁপের মোরব্বাও করে থাকি। পেঁপে ভর্তাটা গরম ভাতের সাথে খুবই মজাদার হয়ে থাকে। এখানে আমি পেঁপেটাকে আমার পছন্দ মতো ইচ্ছে মতো কেটে নিয়েছি। যেরকম ইচ্ছে তেমনই কেটে নেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। তবে ধোয়ার সময় খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে একটা পাতিলে আমি পেঁপেগুলো নিয়ে খুব ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিলাম। পানিটা অবশ্যই একটু পরিমাণ মতো দিতে হবে, যেন পেঁপে সিদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে যায়, সেই আন্দাজ করে দিতে হবে। তারপর পেঁপেটা ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে পেঁপে সিদ্ধ হয়ে যায়। তো পেঁপে সিদ্ধ হয়ে যাওয়ার পরও পানিটা আমি একটু জালটা বাড়িয়ে দিয়ে পানিটা টেনে নেব। এর ফাঁকে আমি হালকা একটু তেঁতুল নিয়ে নিলাম, 4-5 আটি তেঁতুল, আর অল্প একটু পানি দিয়ে তেঁতুলটাকে খুব ভালো করে গুলিয়ে নিলাম। তেঁতুলের কাঠ বের করে নিলাম। এরপরে অন্য একটি কড়াইতে আমি আমার পরিমাণ মতো ঝাল মতো 2টো শুকনো মরিচ এবং কয়েকটা কাঁচা মরিচ এবং 4 কোয়া রসুন নিয়ে নিলাম। আমি আমার স্বাদ মতো নিয়ে নিচ্ছি। আর যে পেঁপেটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও পাশে দিয়ে দিলাম, কারণ পেঁপেতে হালকা একটু পানি পানি ভাব থাকে, ওটা এই পানি পানি ভাবটা যেন শুকিয়ে যায়। তাই পেঁয়াজ রসুনের সাথে পেঁপেটাও একটু টালা দিয়ে নিচ্ছি, একটু হালকা একটু লাল লাল করে নিচ্ছি, এতে স্বাদটাও দারুণ হবে। এই জন্য এটাকে বেশিক্ষণ টালবো না, বেশি টাললে পোড়া লেগে যাবে। হালকা একটু পানিটা জাস্ট যেন শুকিয়ে যায় এরকমের টেলে নিয়ে পেঁপেটা উঠিয়ে ফেলবো। উঠিয়ে আমি একটা প্লেটে রেখে তারপরে রসুন, কাঁচামরিচ এবং শুকনো মরিচটাকে আর একটু ভালো করে টেলে নিব। আর রসুনটা যেন খুব ভালো সিদ্ধ হয়, এই জন্য চুলার আঁচটা কমিয়ে দিয়ে রসুনটা ভালো করে টেলে নিতে হবে। এই পেঁপে ভাজিটা কিন্তু আসলে অনেক মজা, পেঁপে ভর্তাটা কিন্তু আসলে অনেক অনেক মজার হয়। আমরা প্রায় পরিবারের সবাই মিলে খাই। আমি পরিমাণে সবসময় একটু রান্না কম করি, কারণ আমরা পরিবারে 3-4 জন, তার মধ্যে বেশিরভাগ সবাই অফিসে থাকে। দুপুরবেলা শুধু আমি আমার মেয়ে থাকি, এই কারণে দেখা যায় আমার রান্নার পরিমাণটা অনেকটা কম হয়ে থাকে। যাই হোক, এরপরে আমি সবটা ভেজে নিয়ে একটা প্লেটে করে নিয়ে শুকনো মরিচ, রসুন আর কাঁচামরিচটা ভালো করে ডলে নেব। খুব ভালো করে ডলে নিতে হবে। এরপরে আমি কিছু ধনেপাতা নিয়ে নিলাম। রসুনটাকে খুব ভালো করে কচলে একদম মিশিয়ে নিতে হবে, যেন রসুন আস্ত আস্ত না থাকে। এরপর রসুনের সাথে যে শুকনো পেঁপেটা ছিল, সিদ্ধ পেঁপে, এটাকে খুব ভালো করে ভর্তা করে নিতে হবে। একদম খুব ভালো করে ভর্তা করে নিতে হবে, যেন কোনো প্রকারের দানা দানা না থাকে। যেমন করে আমরা আলু ভর্তা করি বা ডাল ভর্তা করি, ঠিক সেইভাবে খুব ভালো করে এটাকে মথে নিতে হবে। এরপরে আমি এটার সাথে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি।
পেঁপে ভর্তাটা কিন্তু আসলেই অনেক মজা লাগে, আর এটা হচ্ছে একটু টক টক ভাব থাকবে, গরম ভাতের সাথে খুবই মজাদার হবে। এবার কুচি করা ধনেপাতাটা আমি এই ভর্তাটার সাথে আস্তে আস্তে করে খুব ভালো করে মিশিয়ে দিলাম। ধনেপাতার গন্ধটা কিন্তু খুবই সুন্দর, মানে আমার কাছে খুবই ভালো লাগে ধনেপাতার স্মেলটা। যাই হোক, এবারে আমার পেঁপে ভর্তাটা প্রায় শেষ হয়ে গেল পেঁপে ভর্তা। এবার ওই যে আগে আমি করে রেখেছিলাম একটু তেঁতুলের কাজ, তো ওখান থেকে আমি 4 চামচের 1 চামচ দিয়ে দেব, বেশি দিব না, বেশি দিলে স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যাবে বা টক টক ভাবটা বেশি হয়ে যাবে। এরপরে আমি আস্ত কিছু কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম, আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম। আমার কাছে পেঁয়াজ আসলে একটু কামড়ে পড়লে বেশ ভালোই লাগে। তারপরে দিলাম একটু লবণ সামান্য দিলাম, কারণ আমি পেঁপে সিদ্ধ করার সময় অনেকটাই লবণ দিয়ে পেঁপেটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে লবণ পেঁয়াজ দিয়ে আমি পেঁপেটা বেশ ভালো করে কষে নিলাম। এরপর সামান্য একটু লেবুর রস, এটা স্মেলের জন্য সামান্য একটু লেবুর রস দিয়ে আমি পেঁপেটাকে আবার ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে ব্যাস আমার পেঁপে ভর্তা শেষ।